এবার বিরিয়ানি খাওয়া হবে, যেখানে ভালো হবে সেখানে খাওয়া হবে, ঠিক আছে? ঠিক আছে দোস্ত। হ্যাঁ, মেদিয়াপুর যে অন্যতম একটা সেরা বিরিয়ানি আজ খাবো। তো চলো গাইজ, আজই ভিডিও শুরু করা যাক। তো আমি প্রথমে বাড়িতে রেডি হয়ে নিলাম এবং বেরিয়ে পড়লাম। তারপর আমি আর রাজিবুল বাইকে করে বেরিয়ে পড়লাম এবং রাস্তায় একটা টিফিন করতে হবে, ওই জন্য গোবরঝুড়ির একটা সেরা কচুরি আর ডাল আমরা প্রথমে খেয়ে নিলাম এবং খেয়ে তারপরে আবার বাইক নিয়ে যাত্রা শুরু করলাম। তারপর চড়িয়ার উপর থেকে বজবজের উপর থেকে পেরিয়ে আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম দুজন গল্প করতে করতে, এবং মাঝ রাস্তায় গিয়ে মনে হলো একটু তেল ভরা দরকার। তো বাইকের প্রথম খিদে মেটালাম এবং তারপর আবারও চললাম এবং এইভাবে যেতে যেতে ট্রেন লাইন ক্রস করে আর যাচ্ছিলাম। আর মেদিয়াপুর বেশি দূরে ছিল না। তারপরে আমরা যখন রাস্তায় যাচ্ছিলাম অনেকটাই গরম ছিল, তাই আমরা এক জায়গায় দাঁড়িয়ে প্রথমে আখের রসটাই গলাটা ভিজিয়ে নিলাম। তারপরে আবারও চললাম এবং আমরা মার্কেট থেকে আর কিছুটা দূরে ছিলাম এবং তারপরে আমরা মার্কেটে পৌঁছে গেলাম। মার্কেটে পৌঁছে দেখি আজকে খুব একটা বেশি ভিড় হয়নি, মোটামুটি ভিড়ের মধ্যে থেকে আমরা যাচ্ছিলাম। তারপরে গিয়ে আমরা একের পর এক দোকান দেখছিলাম, একের পর এক মার্কেট দেখছিলাম এবং সত্যি মেদিয়াপুরের জামা কাপড় কেনা বেচার দিক থেকে অনেকটাই বড় শহর। তারপরে আমরা গিয়ে বাইকটা রাখলাম এবং আমার হিরো বন্ধু তার বাইকটাকে রাখলো এবং আমরা ওখান থেকে চলে গেলাম মার্কেটের ভিতরে। তো মার্কেটে গিয়েই দেখি কিছু জামা কাপড় দোকান, সে দেখছে ওর দোকানের জন্য কিছু জামা কাপড় নেওয়ার জন্য এবং আমারও কিছু নেওয়ার ছিল, গেঞ্জি এবং আমার ট্র্যাকস্যুট নিজের ব্যবহারের জন্য। তারপর ওখান থেকে আমরা সেগুলো নিয়ে এদিকে অনেক মেয়েদের জামা কাপড় ছিল এবং তারপরে আমরা ওখান থেকে চলে যাই ছেলেদের কাউন্টারে এবং ছেলেদের অসাধারণ কারিগরি দিয়ে তৈরি সেই জামা কাপড় বিপুল সমাহার ছিল ওখানে। তারপর আমি ওখান থেকে কিছু আমার নিজের জন্য টি শার্ট নিই এবং ও নিজের জন্য কিছু মালপত্র নেয় এবং ওখান থেকে আমরা বেরিয়ে যাই। এবং ওখানে আমার খুব গরম ছিল বলে লস্যি খেলাম। ওর কাছ দিয়ে আমি ব্যাগ চাইছিলাম, আমাকে ব্যাগ দিচ্ছিল না বন্ধুত্বের খাতিরে। তো জিনিসটা খুবই ভালো ছিল এবং খুব বন্ধুত্বপূর্ণ ছিল। তারপরে আমরা ওখান থেকে শপিং করে আর বেরিয়ে পড়ি। তারপর ওখান থেকে আমরা সিদ্ধান্ত নিই বিরিয়ানি খাবো। ব্লগের ফার্স্ট ক্লিপেই আমি এই ভিডিওটা দিয়েছিলাম। তো আমি এখানে বলছিলাম যে যেখানে ভালো হবে ওখানে বিরিয়ানি খাবো। তো আমি যেহেতু মেদিয়াপুর বেশি চিনি না, তো রাজি বলছেন ও আমাকে একটা সুন্দর বিরিয়ানির দোকান নিয়ে গেল। তো আই লাভ মেদিয়াপুরের ঠিক অপোজিটে একটা বিরিয়ানির দোকান আছে, এখানে খুব সুন্দর একটা বিরিয়ানি পাওয়া যায় এবং বিরিয়ানিতে 3 পিস মাংস দেয়। আমাদের আশেপাশে কোনো দোকানের মধ্যে 3 পিস দেয় না, তো এখানে দেয় এবং সুন্দর একটা কম্বিনেশন ছিল, গ্রিন চাটনি এবং মাংস, তারপরে হচ্ছে একটু চর্বি নিয়ে আর মুখের মধ্যে যে দিচ্ছিলাম অসাধারণ একটা বিরিয়ানি ফিল আসছিল গাইজ। এর আগে এর থেকে সুন্দর আমি বিরিয়ানি কখনো খাইনি। তারপর ওখান থেকে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম একটা খুব সুন্দর লস্যির দোকানে। তো মেদিয়াপুরের নাম করা একটা লস্যিও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপরে আমরা ওখান থেকে আবার রওনা শুরু করলাম। তারপরে একটা দীর্ঘ যাত্রা বেরিয়ে এবং গল্প করতে করতে আসছিলাম। তারপরে এসে দেখি যে কত জুনিয়র বিরাট রোহিতরা ওখানে প্র্যাকটিস করছে। তারপর ওদের খেলাটা দেখে আবার হাওয়া খেতে খেতে আমরা দুজন গল্প করতে করতে চলে এলাম। তারপরে এখানে বাটায় এসে দেখি অসাধারণ বিল্ডিং এবং আমি ওকে বলছিলাম যে কবে আমাদের এরকম হবে। এই নিয়ে খুব মজা হচ্ছিলো, কথা হচ্ছিলো। তারপরে অনেক রাস্তা পেরিয়ে ওর দোকানে চলে এলাম এবং দোকান থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবো না, ফলদায় আমরা চলে এলাম এবং নদীর হাওয়া খাচ্ছিলাম এবং আমরা বসে বসে বিকালটা এনজয় করছিলাম। বিকাল থেকে সন্ধ্যাটা আমরা ওখানেই কাটালাম। তো আজকের দিনটা খুবই সুন্দর, আজকের দিনটা অসাধারণ একটা ছিল এবং আজকে বিশেষত বিরিয়ানির জন্য দিনটা আরও ভালো ছিল। তারপর আমরা এই সন্ধ্যাবেলাটা এখানেই কাটালাম। তো আমরা ততক্ষণে নদীর হাওয়া খেতে থাকি, সুন্দর প্রাণবন্ত গান শুনতে শুনতে। এবং তোমরা আমার ভিডিওটা চট করে একটা লাইক করে দাও।